পৃথিবী এমন একটা জায়গা যেখানে নিষ্ঠুরতাই বেশি। প্রকৃতি রিভেঞ্জ ছাড়া কিছু বোঝে না। আপনি আজকে একটা মানুষের ক্ষতি করবেন, কালকে আপনার ক্ষতি হবে। আপনি আর যারা ছেলের বউ আছেন, তারা যারা শাশুড়িকে কষ্ট দিবেন, আপনার ছেলের বউ আপনাকে কষ্ট দিবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে যেহেতু শুক্রবার, তো স্পেশাল রান্না তো করতেই হবে। সবারই ছুটির দিন, শুক্রবার সবাই বাসায় থাকি। তো আজকে মুরগি আর মুগ ডাল দিয়ে একটু তেহারির মতন রান্না করতেছি। না বিরিয়ানি না তেহারি, দুইটার কি মিক্সচার। তো বাঙালি মানুষ তো একটার সাথে একটা মিশিয়ে দিলেই সেটা একটা রান্না আর্ট হয়ে যায়। তো এখন আমি মুরগি কষাচ্ছি। ছোট বাচ্চা মুরগিও আছে, আবার ফার্মও আছে, দুইটা মিশায়া আমি রান্না করতেছি আজকে। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। যে কথাটা বলতেছিলাম যে প্রকৃতি যেমন রিভেঞ্জ নেয়, তেমনি আমাদের মাঝেও প্রতিশোধ প্রবণতাটা অনেকের মধ্যেই আছে, যে আজকে আমার সাথে এরকম হয়েছে, আমি ওরা এরকম করে ছাড়বো, আরেকজনকে আমি এরকম করে ছাড়বো। তো আসলে আমি সবাইকে বলি, ধৈর্য ধরবেন। আপনার কিছুই করার দরকার নেই। আপনি যেটা চাচ্ছেন এটা আল্লাহর তরফ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো একটু সময় লাগবে। আপনি প্রতিশোধ চাচ্ছেন, আপনাকে কেউ অন্যায় করছে, আপনাকে ঠকাইছে, প্রতারণা করছে, আপনার সাথে আপনার প্রতিশোধ হয়ে যাবে। আল্লাহর উপরে ধৈর্য রাখুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষকে ধোঁকা দেয়, শয়তানের পাল্লায় পড়ে এগুলা করে। আসলে কি, মানুষের মনুষ্যত্বের মধ্যে তো এগুলো নাই। যার মনুষ্যত্ব আছে সে এগুলো করে না। আর শয়তানের ধোঁকায় পড়বে কেন? সে সেইভাবেই চলবো। আমাদের মাঝে প্রতিশোধ প্রবণতাটা এমন পর্যায়ে চলে গেছে যে কিছু হলেই প্রতিশোধ নিতে হবে। আর প্রতিশোধ নিতে গিয়ে তো নিজের জীবন নষ্ট করা যাবে না। একটু ক্ষতি হয়েছে, হোক না, ছেড়ে দেন এবং দেখতে থাকুন। আপনার তরফ থেকে আল্লাহ করে দিবে। এজন্য জীবনে যদি কেউ ঠকায়, প্রতারণা করে আপনার সাথে, তাহলে আপনি একটু ধৈর্য ধরুন। আল্লাহ আপনার তরফ থেকে হয়ে যাবে, মানে করে দিবে। তো এটাই আমার কথা। আজকে একটু লং ভিডিও হয়ে গেল, যেহেতু আমি রান্নাটা পুরো প্রসেসিংটা দেখাচ্ছি। আপনি তো একদিন ফুরিয়ে যাবেন। প্রকৃতি যেমন আছে তেমনই থাকবে। তো এই রিভেঞ্জ নিয়ে আপনি কি করবেন? ক্ষমা করে দিন, না হয় প্রকৃতির উপর ছেড়ে দিন। এই হলো কথা। প্রত্যেকটা মানুষের জীবনেই অবশ্যই দুঃখ কষ্ট আছে, সব মিলানোই। কেউ না কেউ কাউকে প্রতারণা করছে, কেউ না কাউকে ঠকাচ্ছে, কেউ না কাউকে, কেউ জমি নিয়ে, কেউ পারিবারিকভাবে সম্পর্ক দিয়ে আছেই। সবাই যদি আমরা এরকম করে প্রতিশোধ নিজের হাতে তুলে নিই, তাহলে তো আর জীবন চলবে না। তো এই জন্য আজকে আমার কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তো আশা করি সবাই ভালো থাকবেন। এভাবেই সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। প্রকৃতির হাতে ছেড়ে দিন, প্রকৃতির হাতে ছেড়ে দিন, আল্লাহই দেখবে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।